Often we use this type of sentences when the same thing happens to us over and over again. যেমন সে টানা 3 বার খেলায় জিতেছে কিংবা তারা পরপর 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। সে টানা 4 বার পরীক্ষায় প্রথম হয়েছে কিংবা সে পরপর 4 বার পরীক্ষায় ফেল করেছে। অর্থাৎ পরপর একই কার্যে যখন আমরা সাফল্য বা ব্যর্থতা লাভ করি তখন এই ধরনের সেন্টেন্সেস আমরা ইউজ করি। And times in a row is the phrase we use to translate such Bengali sentences into English. তো কেউ যদি পরপর 5 বার একই কাজ করে তো আমরা বলবো 5 times in a row, 3 বার করলে 3 times in a row, 4 বার করলে 4 times in a row, like this way. তো এই ধরনের বাক্যগুলি পুরো কমপ্লিট করার জন্য আমরা প্রথমেই সেন্টেন্স এবং তারপরে যত বারের জন্য কাজটি করেছে সেই সংখ্যা এবং তারপর টাইমস ইন আ রো ইউজ করব। যেমন সে টানা 3 বার খেলায় জিতেছে, হি অন দ্য গেম 3 টাইমস ইন আ রো। অথবা যদি আমরা বলি তারা পরপর 3 বার চ্যাম্পিয়নশিপ পেয়েছে, সো উই ক্যান সে দে অন দ্য চ্যাম্পিয়নশিপ 3 টাইমস ইন আ রো। সে টানা 4 বার পরীক্ষায় প্রথম হয়েছে, হি হ্যাজ টপড দ্য এক্সাম 4 টাইমস ইন আ রো। কিংবা যদি বলি সে টানা 4 বার পরীক্ষায় ফেল করেছে, হি ফেইলড দ্য এক্সাম 4 টাইমস ইন আ রো। তো আপনাদের যদি মনে হয় এই ধরনের ভিডিওগুলি আপনাদের ইংরেজি শিক্ষার ক্ষেত্রে সাহায্যপূর্ণ হবে বা হেল্পফুল হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট। বাই বাই।